জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দের নৃসিংহ চতুর্দশী। অশুভর উপর সব সময় শুভর জয় হয়, এ কথা বোঝাতেই নরসিংহ অবতারের আবির্ভাব হয়েছিল। তাই নরসিংহ জয়ন্তীতে উপোস ও পুজো করলে জীবন থেকে দুঃখ, কষ্ট ও ব্যর্থতার মতো অশুভ প্রভাব কেটে যায়। 2024 খ্রিস্টাব্দের 22শে মে বুধবার নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। মানে কাল এই ব্রত পালন করতে হবে। সারা পৃথিবীর সকল স্থানেই এই একই দিনে ব্রত। ভগবান বলেছেন, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। নৃসিংহ জয়ন্তীতে সন্ধ্যায় ভগবান নরসিংহের পুজো করা হয়। নরসিংহ জয়ন্তীর দিন প্রাতঃস্নান সেরে ভগবান নরসিংহের পুজো করার রীতি রয়েছে। ফুল চন্দন দিয়ে ভগবানের পূজা করার উপকারিতা রয়েছে। এই নৃসিংহ জয়ন্তীতে অবশ্যই করুন এই কাজগুলি। সেগুলি কি কি জেনে নিন। নাগ কেশর অর্পণ করুন। সম্পদ বা সঞ্চয়ের জন্য ভগবান নরসিংহকে নাগ কেশর নিবেদন করুন। এটি সঙ্গে করে বাড়িতে আনুন ও এটিকে আলমারিতে রাখুন, যেখানে আপনি টাকা এবং গয়না ইত্যাদি রাখেন। তাতে অর্থও বাড়বে এবং অতিরিক্ত ব্যয়ও বন্ধ হবে। ময়ূরের পালক অর্পণ করুন। যদি আপনার কুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তাহলে ভগবান নরসিংহকে ময়ূরের পালক দেওয়া শুভ। নরসিংহ জয়ন্তীর দিন যে কোনো নরসিংহ মন্দিরে একটি ময়ূর পালক নিবেদন করুন। এটি আপনার জীবনের ঝামেলা থেকে মুক্তি দেবে। দই নিবেদন। নরসিংহ জয়ন্তীর দিন ভগবান নরসিংহকে দই নিবেদন করাও খুব শুভ বলে মনে করা হয়। এমনটা করলে ভগবান নরসিংহের ক্রোধ কমে যায় বলে মনে করা হয়। আপনি যদি কোনো আইনি বিভ্রান্তিতে আটকে থাকেন এবং আদালতে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েন, তবে নরসিংহ চতুর্দশীতে ভগবানের পুজোর সঙ্গে দই নিবেদন করা উচিত। কাঁচা দুধ দিয়ে অভিষেক। নরসিংহ চতুর্দশীতে কাঁচা দুধ দিয়ে ভগবানের অভিষেক করলে অনেক বাধা দূর হয়। এমন পরিস্থিতিতে যদি প্রতিটি কাজে কোনো শত্রু বাধা আসে বা অজানা শত্রুর ভয় সবসময় থাকে, তবে নরসিংহ জয়ন্তীতে শ্রীহরিকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করা শুভ হবে। এতে আপনি সব দিক থেকে সফলতা পাবেন। বরফ মেশানো জল নিবেদন। ভগবান নরসিংহের ক্রোধ কমাতে বরফ মেশানো জল নিবেদন করাও উপকারী। এতে করে অনেক সমস্যা দূর হয়। আপনি সব দিক থেকে সাফল্য পেতে শুরু করবেন। চন্দনের প্রলেপ নিবেদন করুন। চন্দনের প্রলেপ ত্বকে শীতলতা দেয়। চন্দনের একটি খুব শীতল প্রভাব রয়েছে। এটি প্রয়োগ করলে ত্বকে শীতলতা আসে। পুজোয় এটি নিবেদন করা উচিত। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল তুলসী দেবীকে সেবা। তুলসী দেবীকে অবশ্যই জল অর্পণ করুন। অবশ্যই জলদান মন্ত্র পাঠ করে। গোবিন্দ বল্লভং দেবীং ভক্তচৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম। এই মন্ত্র 3 বার উচ্চারণ করে তুলসী দেবীকে জল অর্পণ করুন এবং অতি অবশ্যই প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে তুলসী পাতা ফুল অর্পণ করে সংকল্প করবেন। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হলে একাদশীর মতোই সেই দিন সমস্ত শস্য জাতীয় খাদ্য নিষিদ্ধ। সেই দিন গোধূলি পর্যন্ত উপবাস করতে হয়। মানে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে তারপর আপনি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। কিন্তু কেউ যদি নির্জলা উপবাসে অসমর্থ হয় তাহলে সে সারা দিনই ফলমূলাদি গ্রহণ করতে পারেন এবং পরের দিন সূর্য উদয়ের পর 9টার মধ্যে শস্যজাতীয় খাদ্য ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পালন করতে পারেন। ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং বৃহন্নরসিংহ পুরাণে যা বর্ণনা করেছেন সেগুলি হল: নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব, সকল দেবতাগণ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন। এই ব্রত পালনে পুত্র সন্তান,
দীর্ঘায়ু, ধনসম্পদ লাভ হয় এবং পুনর্জন্ম হয় না। সধবা স্ত্রীলোক এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয়, সন্তান লাভ করে এবং দিব্য সুখ লাভ করে। নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই শ্রবণ করুন নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য। বৃহন্নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বললেন, আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো? কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম? দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বিদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা, প্রতিব্রতা, সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্ধন করছিলে আপন আপন ভাবে। সারা দিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর। আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ। আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্ধন করছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী, সাধবী, সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী। গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না।
আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে। অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ। আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্রপ্রদ, অবৈধব্যকর ও পুত্রশোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, অনুরোধ রইল।